নমস্কার, কেমন আছেন সবাই? চলে এসেছি আপনাদের সাথে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আগের দিন বলেছিলাম না যে বুবুনটার চোখে ইনফেকশন হয়েছে, তাই ওকে আজ একটু ডক্টরের কাছে নিয়ে আসলাম। ডক্টরও চোখটা দেখে বললেন এটা নাকি ওর নিজের হাতেরই স্ক্র্যাচ লেগেছে চোখের মধ্যে, তাই এরকম একটু লালচে হয়ে ইনফেকশন টাইপের হয়ে গেছে। বাকি ওরা এখন রুটিন চেক আপটাও করে নিলেন। চেক আপটা হয়ে গেছে, এবার তার স্যারের কাছে আদর খাবার পালা। প্রতিবারই এসে এরকমই কোলে চেপে বসে। বাড়ি আসতে আসতে প্রায় 10টা মতো বেজে গিয়েছিল। কালকের এই রাজমা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন এটা সেদ্ধ করে নিয়েছি। আজ আর ব্রেকফাস্ট কিছু বানানো হয়নি, ওই একটু ব্রেড আর কলা খেয়ে নিয়েছিলাম। ভাতটা বসিয়ে দিয়েছি, এখন পেঁয়াজগুলো কেটে নেব। ডক্টরের কাছ থেকে এসে অনেক কিছু রান্না না করে এই আজ রাজমা চাওয়াল বানিয়ে নেব। এটা মাও খেতে বেশ পছন্দই করে। আমি আর আজ প্লেন রাইস করিনি, একটুখানি জিরা ধনিয়া রাইস বানিয়ে নিয়েছিলাম। এখানে কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলেই একটু বেশি করে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে জিরেটাকে বেশি ভাজার দরকার নেই, একটু অল্প করে ভাজা ভাজা হয়ে আসলে পরে তেল সমেত জিরেটাকে ভালো করে ভাতের সাথে মিশিয়ে নিতে হবে, ওপর নিচ করে, যাতে সম্পূর্ণ জিরেটা ভাতের সাথে মেখে যায়। এখানে পরিমাণ মতন আগে নুনও দিয়ে দেবেন। প্লেন জিরা রাইস থেকে আমার এই ধনিয়া জিরা রাইসটা খেতে বেশি ভালো লাগে। আমি এখানে একটু বেশি পরিমাণে বানিয়েছিলাম বলে কড়াতেই বানিয়ে নিয়েছি। আপনারা কম পরিমাণে বানালে পরে প্রেসার কুকারেও বানিয়ে নিতে পারবেন। ব্যাস, এটা হয়ে গেছে। চলুন এবার রাজমাটা বসিয়ে দেওয়া যাক। প্রত্যেক দিন বিকেলে যখন মা আর আমি একটু চা নিয়ে বসি, তখন মায়ের মুখ থেকে এই পাঞ্জাবে কাটানো দিনের গল্পগুলো বেশ অনেকক্ষণই শুনতে পাই। মায়ের জন্ম খড়গপুরে হলে পরেও তিনি বেশিটা সময় কাটিয়েছেন পাঞ্জাবে। মা বলে যে বেশ কয়েক বছরই তারা পাঞ্জাবে কাটিয়েছিল তার বাবার চাকরি সূত্রে। দাদু নাকি এয়ারফোর্সে জব করতেন, সেই সূত্রেই তিনি ওখানে পোস্টিং পেয়েছিলেন। প্রায় ক্লাস 7 পর্যন্ত ওখানে পড়াশুনো করার পর দাদুর রিটায়ারমেন্টের পর আবার তারা খড়গপুরে চলে আসেন। চলুন, এখানে টমেটো আর গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার সব ভালো করে মিশিয়ে আর একটু কষিয়ে নিই। এরপরে এর মধ্যে সেদ্ধ করা রাজমাগুলো অ্যাড করে দেব। তো হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, ওনার এই মুখে কথাগুলো শুনে মনে হয় জানি মা এখনও পাঞ্জাবটাকে খুব মিস করেন। মাঝে মাঝেই স্কুলিংয়ের কথা, বান্ধবীদের কথা আর দুষ্টুমির কথা গল্প করে শোনায় আমায়। যারা পাঞ্জাবে থাকেন তারা আমাদের মতন রোজ রোজ এত বিভিন্ন পদ রান্না করে খান না। এই ধরুন রাজমা চাওয়াল, পরাঠা, আচার, মাক্কি দি রুটি, সরসোদা শাক, এগুলোই তারা বেশি পছন্দ করেন। ব্যাস, এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু কিছুক্ষণ ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখুন কি সুন্দর হয়েছে। এবার এটাকে আর একটু নাড়িয়ে এর মধ্যে কাসুরি মেথি আর গরম মশলা দিয়ে নাবিয়ে ফেলবো। চলুন, আজ যখন পাঞ্জাবের রাজমা চাওয়াল বানিয়েছি, তার সাথে লাস্সিটাও কেন বাকি থাকে, এখন একটু লাস্সিটাও বানিয়ে নিয়েছি। আজ পুরো খাবারটাই শাশুড়ি মায়ের জন্য ডেডিকেট করা। দুপুরে বানিয়ে নিয়েছিলাম রাজমা চাওয়াল, ক্রিস্পি ভেজিটেবল আর একটু লাচ্ছা পেঁয়াজ। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।